বোর্ড শো হচ্ছে সবার সামনে? হ্যাঁ স্যার। হাই স্যার। হ্যালো। আচ্ছা, আগের দিন আমরা যে অল্টারনেটিং কারেন্ট আছে, অল্টারনেটিং কারেন্টের আরও কিছু নতুন টার্মস জেনেছি, যেটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তারপরে ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, সাইকেল, এটসেট্রা। তো এরপরে এইগুলো দিয়ে যে ফর্মুলাগুলো আমরা এখান থেকে পেয়েছি, সেই ফর্মুলাগুলো আমাদের তো অত্যন্ত কাজে লাগবে। প্লাস এর সঙ্গে আরও কিছু আমাদের জিনিস, আরও কিছু টার্মস আমাদের জেনে নিতে হবে, যে টার্মসগুলো আমাদের ভবিষ্যতে যেসব এসি বা অল্টারনেটিং কারেন্টের যে ক্যালকুলেশনগুলো থাকবে, সেই ক্যালকুলেশনগুলো সলভ করতে আমাদের ব্যবহার হবে। দেখো, একটা সার্কিট আঁকি। এটা ফেজ, এটা নিউট্রাল। এখানে আমাদের এসি সাপ্লাই দেওয়া রয়েছে, ঠিক আছে? এইবার কেউ তোমাকে জিজ্ঞাসা করলো, বা আমি জিজ্ঞাসা করলাম, এর মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে, কি ভোল্টেজ যাচ্ছে এর মধ্যে দিয়ে, মানে কত পরিমাণ ভোল্টেজ যাচ্ছে, তুমি কি বলবে? আচ্ছা, মুশকিল প্রশ্ন তো একটা, যে এরম এঁকে দিল একটা সার্কিট, বলে দিল এসি সাপ্লাই বা অল্টারনেটিং কারেন্ট যাচ্ছে, তাহলে আমি কি করে বলবো এর মধ্যে দিয়ে কত ভোল্টেজ যাচ্ছে? বলতে পারবে কেউ? কারেন্টের মান জানা থাকলে হবে? আমি মান কিছুই জানি না। আমি জানি যে এর মধ্যে শুধু অল্টারনেটিং কারেন্টটা আছে, এটুকুনই আমি জানি। তাহলে কি বলবে তোমরা? খুব একটা মাথা চুলকানো প্রশ্ন না? স্যার। তো মজার বিষয়টা দেখো, তখন তুমি এখানে বলতে পারবে এই যে আমাদের কার্ভ, ঠিক আছে, এই যে আমাদের কার্ভটা, এই কার্ভটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 90 ডিগ্রিতে এসে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে। তাহলে এখানটায় আমাদের কি ভি ম্যাক্স ভোল্টেজ, এখানেই তো ম্যাক্সিমাম। হ্যাঁ স্যার। দেখো, এখানে যদি ভোল্টেজ ম্যাক্সিমাম হয়, এই যে আমি আগের দিন একটা কথা বলেছিলাম, যে এই কার্ভের মধ্যে এই অ্যামপ্লিটিউডগুলো আছে না, প্রত্যেকটা ডিগ্রিতে কিন্তু আমাদের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। তুমি নির্দিষ্ট একটা ভ্যালু বলতে পারবে এখানে? তাহলে প্রত্যেকটা ডিগ্রির সঙ্গে যদি ভ্যালু চেঞ্জ হয়, তাহলে এখানে তুমি কি বলতে পারো? ভোল্টেজের সঙ্গে ডিগ্রির সম্পর্ক ভি ইনভার্স, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিগ্রি বা থিটা, এটা বলতে পারি? মানে ডিগ্রি বাড়ছে ভোল্টেজ বাড়ছে, ডিগ্রি বাড়ছে ভোল্টেজ বাড়ছে। এইখানে জিরো, তো যখন ডিগ্রি বাড়লো, 10 ডিগ্রি বাড়লো, তখন ভোল্টেজটা বাড়লো। আবার যখন একটুকুনি আরেকটু বাড়লো, তখন ভোল্টেজটা আরেকটু বাড়লো। যখন এখানে এই পজিশনে আসলো, তখন 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। তাহলে কি আমরা এটা লিখতে পারি ভি ভ্যারিজিয়াস থিটা, মানে ডিগ্রির সঙ্গে ভোল্টেজ কি হচ্ছে, ডিগ্রি বাড়লে ভোল্টেজ বাড়ছে, এটা বলতে পারি কি? রেসপন্স করো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এটা বলে দিলে যে ভোল্টেজ ডিগ্রি বাড়ছে তাই ভোল্টেজ বাড়ছে, কিন্তু এই গ্রাফটা ভালো করে দেখো, যখন 90 ডিগ্রির পরে আসছে, তখন ডিগ্রি বাড়ছে ঠিকই, গ্রাফটা আবার কমে যাচ্ছে না? আমাদের কার্ভটা কমে যাচ্ছে না? হ্যাঁ স্যার। আবার যখন 180 ডিগ্রিতে এলো, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না এখানে ভোল্টেজ?
তাহলে কি এটা আমরা একদম সঠিক স্টেটমেন্ট আমরা বলতে পারি না। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি ভি ভ্যারিজিয়াস সাইন থিটা। দেখো এটা বললে পারে ঠিক হবে যে ভোল্টেজ ডিগ্রি যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে, সেটা না বলে আমরা যদি বলি সাইন থিটার ভ্যালুর সঙ্গে ভোল্টেজ ওঠানামা করবে, যা সাইন থিটা থাকবে সেই অনুসারে ভোল্টেজ আমাদের ম্যাক্সিমাম কি মিনিমাম দেবে। কারণ এটা কি, এটা তো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এটাকেই আমরা বলি কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ঠিক আছে, মানে ইনস্ট্যান্ট ভ্যালু যেটা, সেই ভ্যালুটা আমাদের এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এইখানে দেখো আমাদের যদি ভি ক্যালকুলেশন করতে হয়, একটা জিনিসকে তো আমাদের কনস্ট্যান্ট ধরে এগোতে হবে। আমাদের যদি ভিটা বার করতে হয়, আমাদের একটা জিনিসকে এর মধ্যে কনস্ট্যান্ট খুঁজে বার করতে হবে, এর মধ্যে কে কনস্ট্যান্ট আছে, এর মধ্যে কে কনস্ট্যান্ট আছে বলতে পারবে? দেখো স্যার নিচের এইটুকু একটু রিপিট করুন। কোন জায়গাটা বলো? এই যে ভোল্টেজ বাড়লে ডিগ্রিও বাড়বে। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো বোঝো। এই যে কার্ভ, এই একটা আমি ফুল সাইকেল আঁকলাম, তো ফুল সাইকেলের এই ওপরটা ভি পজিটিভ, এই নিচেটা ভি নেগেটিভ, আর এই জায়গাটা জিরো। এইখানে যদি আমরা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডটা যেটা আছে সেটা আঁকি, এটা কত 90 ডিগ্রি। তো এই পয়েন্টটাও আমাদের জিরো, এই পয়েন্টটাও আমাদের জিরো, আর এইখানে যে পয়েন্টটা আছে এটা আমাদের 270 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মিলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি। এখানে এই জায়গাটা, এইটা যদি 180 ডিগ্রি হয় তো এই অবধি এই কোণটাও আমাদের কি 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হয় 270 ডিগ্রি, আর 270 ডিগ্রি আর এই 90 ডিগ্রি যোগ করলে আমাদের কত হয় 360 ডিগ্রি, তাই তো? রাখি, বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। তো আমাকে প্রশ্ন করা হলো যে এরম একটা এসি সাপ্লাই দেওয়া রয়েছে কোনো একটা সার্কিটে, তো তার ভোল্টেজ কত, তুমি কি বলবে তখন? তুমি তো বলতে পারছো না, কারণ প্রত্যেকটা, এটা তো একটা টাইমে, এটা একটা এই একটা সাইকেল হচ্ছে, এটা কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল টি দিয়ে। কালকের ক্লাসে আমি বলেছিলাম ক্যাপিটাল টি দিয়ে একটা সাইকেলের যে টাইম পিরিয়ড সেটা হলো ক্যাপিটাল টি, তাই তো? মানে এটা কি, এটা যে আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে সেটা সাইকেল পার সেকেন্ড নয়, মানে এক সেকেন্ডে কতগুলো সাইকেল হয়, তো এরকম অনেকগুলো সাইকেল হবে। তো আমরা যে এই যে সাইকেলটা তৈরি হচ্ছে, তো এই সাইকেলটা কি একটা ডিগ্রি, ডিস্টেন্সটা হলো আমাদের কি অ্যাঙ্গুলার যে ডিস্টেন্সটা ডিগ্রিতে, তো ডিগ্রি পত্র এটা একটা, এখান থেকে জিরোতে শুরু হলো এই অবধি কত ডিগ্রি হচ্ছে আমাদের 360 ডিগ্রি হচ্ছে না? হ্যাঁ স্যার। তো যদি 360 ডিগ্রি হয়, দেখো আমাদের এইখান থেকে আমাদের ভোল্টেজ যাত্রা শুরু করলো, এই যে কার্ভ এইখান থেকে যাত্রা শুরু করলো, যখন এই পজিশনে এলো তখন আমাদের কি ম্যাক্সিমাম ভোল্টেজ। আবার যখন কার্ভ এরকম নামা শুরু করলো তখন এই জায়গায় এসে আবার কি জিরো নয়? তাহলে নর্মালি আমরা বলতে পারবো না যে ডিগ্রির সঙ্গে সঙ্গে ভোল্টেজ বাড়ছে। আমরা কি বলতে পারবো? ডিগ্রির সঙ্গে স্যার মাঝখানে হ্যাঁ বলো। মাঝখানে স্যার জিরো হলে 180টা কোথায়? এটা ভোল্টেজ 180 ডিগ্রিতে যখন এখানে পৌঁছাচ্ছে তখন ভোল্টেজটা জিরো হচ্ছে। 180 ডিগ্রি তো এটা এই পজিশনটা। দেখো আমি কালকে সার্কেলটা দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে? আমি সার্কেলে যাই আবার। হ্যাঁ স্যার। এই যে সার্কেল, এই সার্কেলের আমরা একটা ব্যাস এঁকে নিলাম। এই সার্কেলটাই ওই সাইকেলটা, ঠিক আছে?
তো এইটুকুনি আমাদের 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি তো এই কোণটা। বা একটা ঘড়ির কাঁটা ধরো, ঘড়ির কাঁটাতে যখন এটা ধরো সেই বড় কাঁটাটা, এটা ধরো ছোট কাঁটাটা, ধরো এখানে 9টা বাজে, তার মানে ঘড়ির কাঁটাটা কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে রয়েছে না? তো 90 ডিগ্রিতে যদি থাকে, ধরো এখানে আমাদের 9টা 15 বাজে, তখন ঘড়ির কাঁটা কত ডিগ্রিতে থাকবে? প্লাস এই কোণটাও নিয়ে নিচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই ঘড়ির কাঁটাটা 180 ডিগ্রিতে রয়েছে। বুঝেছো শুভজিৎ? হ্যাঁ স্যার। এবার ঘড়ির কাঁটাটা যখন এরকম নেমে আবার 90 ডিগ্রিতে চলে আসলো, তখন এই কোণটা আরও 90 ডিগ্রি নিল, তখন কত হলো? 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান, তখন এটা এই কোণটার মান কত? এই কোণটার মান 270 ডিগ্রি নয়? স্যার 270। আবার যখন এই ঘড়ির কাঁটাটা এই 9-এর ঘরে চলে আসলো, তখন এই কোণটাও যোগ হয়ে গেল, তখন আরও 90 ডিগ্রি যোগ হলো, তখন কত হবে? 360 ডিগ্রি হয় না? তো এইখানেও দেখো, এইখানেও সেম আমাদের, এটা 0 ডিগ্রিতে শুরু হচ্ছে, এটা 90 ডিগ্রি, এই জায়গাটা 180 ডিগ্রি, আমাদের এই জায়গাটা 270 ডিগ্রি, এই জায়গাটা 360 ডিগ্রি। তো এখানে কি হচ্ছে? এই যে কার্ভটা, সাইন কার্ভ আমাদের, এই কার্ভটা দেখো 0 থেকে শুরু হয়ে আবার 180 ডিগ্রিতে যখন পৌঁছাচ্ছে, তখন কিন্তু ভোল্টেজের ভ্যালুটা কিন্তু আমাদের 0তেই হচ্ছে। ভোল্টেজটা বোঝো, এই যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলোর সাথে সাথে কি হচ্ছে? ভোল্টেজটার কার্ভ, মানে ভোল্টেজটা বাড়ছে, তো ডিগ্রিটা বাড়ার সঙ্গে সঙ্গে এই অবধি 90 ডিগ্রি অবধি। বুঝতে পারছো শুভজিৎ? হ্যাঁ স্যার। রাখি, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। তো আমাদের 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, কিন্তু আবার যখন 90 ডিগ্রি থেকে আরও 10 ডিগ্রি বাড়লো, মানে 100 ডিগ্রি ধরো, তখন কি আবার আমাদের ভোল্টেজটা কমা শুরু হলো না? একটা জিনিস বোঝো, এখানে ধরো সাইন 100 ডিগ্রি সমান সমান কত হয়? কি লিখতে পারি সাইন 100 ডিগ্রি সমান সমান? স্যার 90 প্লাস 10। হ্যাঁ, দেখো এই যে সাইন 100 ডিগ্রিটা, এই সাইন 100 ডিগ্রির ভ্যালু সমান সমান কত হবে? সাইন 100 ডিগ্রির ভ্যালু হবে, আমরা যদি 180 থেকে 100কে বিয়োগ করে দিই, তাহলে আমাদের থাকছে কত? 80 থাকছে না? তাহলে সাইন 80 হবে, সাইন 100 সমান সমান সাইন 80। এই জিনিসটা ভালো করে মাথায় ঢোকাও। আমরা যখনই এরম সাইন 90 ডিগ্রির ওপরের ভ্যালু বার করতে যাব, তখন আমাদের ঠিক এই প্রসেসটা ব্যবহার করেই আমাদের ডিগ্রিগুলো খুঁজে বার করতে হবে। সাইন 100 মানে সাইন 80তে যে ভ্যালুটা হবে, সাইন 100তেও সেই সেম ভ্যালুটা হবে। তাহলে স্যার এটা 0 হবে। কোনটা? সাইন 80 ডিগ্রির মান। সাইন 80 ডিগ্রির ভ্যালু কি 0? দেখো, সাইন 80রও যা ভ্যালু, সাইন 100-র ভ্যালুও তাই। 0. তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো, 0.98 আসবে সাইন 100-র ভ্যালু। সাইন 80-র ভ্যালুও যদি ক্যালকুলেশন করো, 0.98ই আসবে। ঠিক আছে, এইটুকুনি তো পরিষ্কার। তাহলে আমরা আগে যে জায়গাটায় ছিলাম, এই জায়গাটায় দেখো আমি তোমাদের কি বলছি যে ভি ভ্যারিজিয়াস সাইন থিটা, তাহলে ভোল্টেজ কার সঙ্গে ভ্যারি করছে? সাইন থিটার সঙ্গে।
ভোল্টেজ কার সঙ্গে ভ্যারি করছে? সাইন থিটার সঙ্গে। এইবার একটা জিনিস দেখো, যখন আমরা এই যে কার্ভটা দেখছি, এই যে কার্ভটা রয়েছে, এখানে একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, এই যে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা, ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু আমাদের কে, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু এইখানেও দেখো একটা 90 ডিগ্রিতে, এইখানেও 270 ডিগ্রিতে, আবার এরকম যত বড় কার্ভ চলতে থাকবে তত তুমি এরকম কি প্রত্যেকটাতে একটা করে ম্যাক্সিমাম ভ্যালু পাবে। তাহলে কি ম্যাক্সিমাম ভ্যালুটা কি আমাদের কনস্ট্যান্টই থাকছে। তাহলে আমরা কি বলছিলাম, যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরতে হবে যদি আমরা ভি সমান সমান বার করতে চাই। তাহলে আমরা সবার প্রথমে কি লিখলাম, ভি সমান সমান, সবার প্রথম যেটা লিখলাম সেটা হলো ভি ভ্যারিজিয়াস সাইন থিটা। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পেলাম, তাহলে আমরা তো এটা লিখতে পারি ভি সমান সমান কে সাইন থিটা। আমরা কেটা তো পেয়েছি কনস্ট্যান্ট, কেটা কে, ভি এম মানে ভি ম্যাক্স। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি কি না, ভি সমান সমান ভি ম্যাক্স সাইন থিটা। বোঝো ব্যাপারটা? হ্যাঁ, এটুকুনি বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি এটা লিখতে পারি, সবাই খাতা একটু নোট করে রাখবে, হ্যাঁ? তো আমরা যদি এটা লিখতে পারি, তাহলে ভি সমান সমান আমরা এটাও লিখতে পারি না, ভি ম্যাক্স সাইন থিটা সমান সমান কি, ওমেগা টি। থিটা সমান সমান ওমেগা টি। তো কালকের ক্লাসে আমি তো পড়ালাম ব্যাপারটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভি সমান সমান যদি আমরা এটাও লিখতে পারি, তাহলে ভি সমান সমান আমরা আবার এটাও লিখতে পারি, ভি এম সাইন ওমেগা সমান সমান কি লিখতে পারি আমরা, 2 পাই এফ লিখতে পারি না, 2 পাই এফ। আর সঙ্গে এই যে সেই ছোটো টিটা, 2 পাই এফ টি। বোঝা যাচ্ছে? তারপর দেখো, তাহলে এটা যদি আমরা লিখতে পারি ভি সমান সমান আমরা ভি এম সাইন 2 পাই এফ সমান সমান আমরা কি লিখতে পারি, 1/t লিখতে পারি, আর ছোট টি। তাহলে ভি এম সমান সমান সাইন 2 পাই 1/t ইন্টু টি লিখতে পারি কি না আমরা? রেসপন্স করবে। হ্যাঁ স্যার পারি। বোঝা গেছে কি এইটুকুনি সবার? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই হ্যাঁ অবধি স্যার। ভেঙে চুরে আমরা এই অবধি লিখতে পারি ভি ম্যাক্স, এটা ঠিক আছে, ভি ম্যাক্স এটা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। কার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এটা? এই যে ইকুয়েশনটা লিখলাম, হ্যাঁ, এটা এই ইকুয়েশনটাকে আমরা বলি ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা এইভাবেই ক্যালকুলেশন করব, এইসব সূত্রগুলো ব্যবহার করে। সবাই নোট করেছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দেখলে, এবার আমরা কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা দেখতে পারি।
দেখো কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আর কিছুই নয়, এটা ছিল আমাদের V2 বা ভি পজিটিভ, এটা হয়ে যাবে আমাদের কি I পজিটিভ এবং এটা I নেগেটিভ। তাহলে আমরা আবার কার বাকি, তাহলে এই যে পয়েন্টটা, এটা তাহলে এখানে যদি আমরা কারেন্ট ধরি, এটা I ম্যাক্স হচ্ছে না? হ্যাঁ স্যার। এটাও I ম্যাক্স। এটা যদি I ম্যাক্স, এটা যদি I ম্যাক্স পজিটিভ হয়, এটা I ম্যাক্স কি নেগেটিভ, পোলারিটি চেঞ্জ হচ্ছে, এটা নেগেটিভ পোলারিটি, এটা পজিটিভ পোলারিটি। তাহলে যদি আমরা কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো লিখি, তাহলে আমরা সেম যেমন ভোল্টেজে লিখেছিলাম V সমান সমান সাইন থিটা, তাহলে I সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, I ভ্যারিজিয়াস সাইন থিটা। তো I ভ্যারিজিয়াস যদি সাইন হয়, প্রত্যেকের একটা ম্যাক্সিমাম পিক পয়েন্ট, পিক ভ্যালু রয়েছে প্রত্যেকটা কার্ভের। এইটা পিক ভ্যালু এই জায়গাটা, এটার পিক ভ্যালু, এই কার্ভটার পিক ভ্যালু এই জায়গাটা 90 ডিগ্রিতে প্রত্যেকটা এসে পিক ভ্যালু দিচ্ছে। তাহলে আমরা I সমান সমান কে এর ভ্যালু, কে সমান সমান আমরা কে এর জায়গায় আমরা কি লিখব, I ম্যাক্স লিখব। I ম্যাক্স যদি লিখি, তারপরে আমাদের কি পড়ে থাকলো, সাইন থিটা। তারপরে দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারবো বলো, বলো বলো, রেসপন্স করো। সাইন ওমেগা টি। তাহলে I ম্যাক্স সাইন থিটা সমান সমান ওমেগা টি আমরা লিখতে পারবো। তারপরের লাইনে যেটা লিখতে পারবো সেটা হলো সেই সেম আগের মতন IM সাইন ওমেগা সমান সমান আমরা কি লিখতে পারি, এই ওমেগা সমান সমান 2πf। তাহলে 2πf টি। পরের লাইনে আমাদের I সমান সমান তাহলে লিখতে পারবো IM সাইন 2πf সমান সমান আমরা লিখতে পারি 1/t ইন্টু ছোট টি। বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আর এটা হলো আমাদের ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এইটুকুনি প্রত্যেকের কি পরিষ্কার, রেসপন্স করবে? হ্যাঁ স্যার।